2রা মে 2024 এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। কারণটা কি চলো আজকে তোমাদের বলি। সো রোজকার মতন সকালে উঠে কলেজ যেতে হবে না বলে একটু বেলা করেই ঘুম থেকে উঠি আর ব্রেকফাস্টটা সেরে নিই। তারপরেই হুট করে ঠিক হয় দেবের মাসির মেয়ে মানে শিল্পাদির রিসেপশনে আমি যাব। আমার নেমন্তন্ন ছিলই, বাট আমি ভেবেছিলাম যাব না গরমের জন্য। বাট হুট করে ঠিক হওয়াতে তাড়াহুড়ো করে স্নান করে মোটামুটি 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ি এই মস্ত বড় 3টে ঝোলা নিয়ে। এবার এই ঝোলার মধ্যে আছে কি? এই ঝোলার মধ্যে আছে শাড়ি আর ব্লাউজ। কারণ দেব বলেছে আমার নাকি কোনো শাড়ি ওর পছন্দ নয়, তাই ও শাড়ি পছন্দ করে কিনে দেবে, সেটাই আমায় পরতে হবে। অ্যান্ড আমি নিজে নাকি ভালো করে সাজতে পারি না, তাই আমাকে মেকআপ আর্টিস্ট দিয়েই সাজতে হবে। আর কি, তাই আমি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় ছিল ভীষণ জ্যাম। 1.5 ঘন্টার রাস্তা মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেছে কভার করতে। আর ক্যাব ড্রাইভারটাও না কেমন একটা ছিল, বারবার লুকিং গ্লাস দিয়ে পেছনে দেখছিল। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, বাট কী বা করবো। আর একা ক্যাবে না আমার যাতায়াত করতে একদম ভালো লাগে না, কারণ কেউ থাকে না, ভীষণ বোরিং লাগে। বাট যাই হোক, যেমন তেমন করেই 2.5 ঘন্টা রাস্তা কাটিয়ে আমি ফাইনালি দেবের বাড়ি পৌঁছাই। আর গিয়ে দেখি ও আর ওর বাবা নেই, ওরা গেছে পার্লারে। আমি এই মস্ত ভারী ব্যাগ নিয়ে কিছুক্ষণ রইলাম বাড়ির নিচে দাঁড়িয়ে। তারপরেই দেখি দেব গাড়ি নিয়ে চলে এসছে। অ্যান্ড আমরা বেরিয়ে পড়ি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের উদ্দেশ্যে। তোমাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না আমার হাতের কুনুইটাই আমি কেটে ফেলি। অ্যান্ড দেব বলছে এই কাঁটাটাকে নাকি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। ভাবতে পারছো? আর যেমনটা বলেছিলাম, আমি ব্যাগে করে এই লাল শাড়িটার সাথে 3টে ব্লাউজ এনেছিলাম, যেগুলোর মধ্যে একটাও নাকি পরার যোগ্য নয়, সেটা যদিও বা দেবের মতামত। তারপর যেমন কথা তেমন কাজ, আমরা ঢুকে পড়ি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে ব্লাউজের ম্যাচিং শাড়ি কিনবো বলে। আদি ঢাকেশ্বরীতে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি, অ্যান্ড যেটা পছন্দ হয়েছে সেটা আমাদের ব্লাউজের সাথে ম্যাচ খাচ্ছে না। বিশেষ করে যেখানে দেব আছে সব কিছু বোঝে, তো সেখানে তো কিছু করার নেই, তাই আমরা এখন যাচ্ছি কোয়েস্ট মলে ঢুকেই আগে লাইফস্টাইলে চলে যাই এই আশায় যে কিছু তো পছন্দ হবেই, বাট কোয়েস্টেও লাইফস্টাইলে কিছু পাওয়া যায়নি। এখন আমরা যাবো মোহে। কোয়েস্ট থেকে বেরিয়েই আমরা চলে যাই গড়িয়াহাটের মান্যেভার মোহেতে। আমার ওখানে গিয়ে গোল্ডেন কালারের শাড়িটা পছন্দ হয়, যদিও বা শাড়িটা ভীষণ এক্সপেন্সিভ ছিল, বাট দেবের জোর জারির জন্য এটা আমাকে নিতেই হয়। আর দেব নিজের জন্য এই পাটিয়ালা প্যান্ট আর একটা ওয়েস্ট কোট দেখছিল, কনফিউজ ছিল নেবে কি নেবে না, বাট ওর ওপরে ভালো লাগছিল বলেও ফাইনালি এটা নিয়ে নেয়। অ্যান্ড একটা অদ্ভুত জিনিস জানো, আমি এখান থেকে একটা রেডিমেড ব্লাউজও কিনি, অ্যান্ড ওরা 1 ঘন্টার মধ্যে সেটা আমাকে আমার সাইজে অল্টার করে দেয়। মানে ব্যাপারটা খুবই অদ্ভুত। যাই হোক, মোহে থেকে বেরিয়ে পড়ি আমরা পার্লারের উদ্দেশ্যে। কারণ ওই যে বলেছিলাম আমি নাকি একা নিজে মেকআপ করতে পারি না, তাই দেব আমার জন্য আগের থেকেই ওদের অ্যাক্রোপলিসের সামনে একটা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে, তাই আমাকে ওখানেই সাজতে হবে। যদিও বা আমার সবার সাজ ভালো লাগে না, দেখা যাক কি হয় না হয়। অ্যান্ড দেব আমার সাথে ওখানে যাচ্ছে না। পার্লারে গিয়ে না লিটারালি আমাকে 1 ঘন্টা এভাবেই বসিয়ে রেখেছিল। হুট করে বলল লেন্স পরে নাও, মেকআপ শুরু করব, বাট তাও শুরু করেনি। তারপরে হঠাৎ করে হয়তো মনে পড়লো যে আচ্ছা একজন বসে আছে, মেকআপ করতে হবে, এলো মেকআপ করতে। অ্যান্ড আমার মেকআপটা একদম পছন্দ হয়নি, বিকজ এত লাউড আইব্রোজ আর লাউড মেকআপ আমার পছন্দ নয়। আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি আই মেকআপ উঠিয়ে ফেলবো, বাট এই পুরো লুকটার মধ্যে শাড়িটা ছিল আমার সবচেয়ে প্রিয়। অ্যান্ড যেহেতু সারাদিন কিছু খাইনি, তাই গাড়িতে উঠেই আগে দেব আমাকে একটা বার্গার কিং থেকে বার্গার কিনে দেয়, যেটা আমি ফিনিশ করে ফেলি। অ্যান্ড এই দেখো আমি আমার আই লুক কিন্তু বদলে ফেলেছি। আমি ওই পার্লারের মেয়েটার থেকে অনেক ভালোই মেকআপ করি। এটা যদি দেব বুঝতো তাহলে আর সময়টা নষ্ট হতো না। যাই হোক, মোটামুটি 8:30 নাগাদ আমি, দেব আর আঙ্কেল আমরা বেরিয়ে পড়ি আমাদের লোকেশন উত্তরপাড়ার উদ্দেশ্যে। গিয়েই আগে ব্রাইডার গ্রুমের সাথে একটু ফটো তুলে দাঁড়িয়ে পড়ি একটু গলা ভেজাতে, কজ যা গরম পড়েছে ভীষণ গলা শোকাচ্ছিল। অ্যান্ড তারপর আর কি, এরা যেখানেই যাক এদের নাচ তো করতেই হবে। নাচানাচি সারার পর আমাদের গ্রুম আমাদের ব্রাইডের জন্য একটা ভীষণ সুন্দর গান ডেডিকেট করে, সেটাকে এনজয় করে আমরা চলে যাই ডিনার করতে। ডিনারে অনেক কিছু ছিল, কুলচা, চিকেন ভর্তা, স্যালাড, কবিরাজি, ফিশ কবিরাজি, মাটন বিরিয়ানি, চিকেন, ভেটকি মাছের পাতুরি। অর্ধেক জিনিসের তো ক্লিপিংস নিতেই ভুলে গেছি, কজ আমি ভুলেই গেছিলাম এই ভিডিও করছি। অ্যান্ড শাড়ির যা ভার আর কি বলবো। অ্যান্ড শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর রাবড়ি। তো আজকের এই হজবরলা দিনটা খুব সুন্দরভাবে মিষ্টিভাবে শেষ করি। সো লাভ ইউ, টাটা।